কি করতে পারলাম এই গরমের মধ্যে যুদ্ধ করে? পারবো না তাদের সাথে। তারা হইলো অস্ত্র বাহিনী, সবাই তাদের হাতে। আমরা ছাত্র মানুষ, আমরা কিভাবে অত কিছুটা করতে পারবো? আমরা ছাত্র মানুষ, ঠিক আছে, আমরা সবাই বলি যে ছাত্র মানুষ। ছাত্রদের কেন এত আন্দোলন, কেন ছাত্রদের এত গরম হওয়া দরকার? আরে সরকার বিরুদ্ধে আপনি যত কিছুই করেন না কেন, কিচ্ছু লাভ হবে না। সবটাই হবে অথবা সবটাই লস হবে, ঠিক আছে। আমাদের কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশের এই অনেকেই ভার্সিটির ছাত্র দেখা গেছে অনেকের মার বুক খালি হয়ে গেছে অথবা অনেকের বাবার বুক খালি হয়ে গেছে। আচ্ছা দেখেন, আপনি এই বিষয়টা নিয়ে, দেশ বিষয় নিয়ে যদি আপনি আন্দোলন করেন, করার পরে আপনি কি ফায়দা হবে কোন? আর আপনি কি লাভবান হবেন? আপনার মার বুক খালি হয়েছে, আপনার বাবার বুক খালি হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনাকে সরকার দিবে, আপনাকে এই দেশের মানুষ আপনাকে 10টা টাকা দিবে, আপনার বাবাকে দেখবে, আপনার মাকে দেখবে, এমন সহযোগিতা কেউ করবে? কেন? কেউ করবে না, কোনো দরকারই নাই। তে কেন আমরা আন্দোলনের মাধ্যমে যাই রে ভাই? আমি যেটা মনে করি, আমি ছোট মানুষে আন্দোলন আমাদের না করাটাই উচিত। যেহেতু সরকার আমাদের পক্ষে না, সরকার আমাদের বিপক্ষে, আমরা এই দিকে না যাই। সরকার যদি আমাদের পক্ষে থাকতো তাহলে আমরা আন্দোলন করতাম, আন্দোলন করলে হয়তো আমরা লাভবান হইতে পারলাম। দেখেন, আমরা শত শত লোক যদি আমাদের ছাত্রলীগ যুবলীগ যাই কিছু বলেন আর না বলেন, সবাই যদি আন্দোলন কইরা এই যে লামার পরে যদি মনে করেন আমাদের এই যে লামার পরে আমাদের কিন্তু দেখা গেছে লসই হইতেছে, কিন্তু লাভবান না। আমরা যদি লাভবান হইতে পারতাম তাহলে আমরা লামতাম, তাহলে এটা থেকে সবাই বিরত থাকি, সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।